মোস্তাফিজুর রহমান এক অনন্যের নাম, যার বল কিনা ব্যাটাররা হাজারো চেষ্টা করে ব্যাটে লাগাইতে পারে না। চিন্তা করেন ১৯তম ওভারের মোস্তাফিজুর রহমান আপনার ডেট ওভার করতেছেন এবং প্রয়োজনে আবার উইকেট তুলে নিচ্ছেন। সে পিচ কতটুকু পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের কত গুরুত্বপূর্ণ একটা পিলার, ক্রিকেট টিমের জন্য কত গুরুত্বপূর্ণ একটা পিলার, সেটা আপনাকে অকল্পনীয়র বাইরে। মাত্র ১.৭৫ ইকোনমিক্সে তিনি বল করেছেন। এর আগে নেদারল্যান্ডসে তাদের সাথে তিনি ৩ ইকোনমিক্সে বল করেছেন। আজকে তিনি ২০টি ডট বল দিয়ে ৩টি উইকেট শিকার করে ৬০টি রান দিয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যদি আরেকজন বড় সাফল্যের কথা না বললেন, যিনি কিনা তার কেরিয়ারের সর্বোচ্চ বেস্ট বল করেছেন, জুনিয়র সাকিব, তানজিম সাকিব, তিনিও ৭ রান দিয়ে ২১টি ডট বল দিয়ে ইকোনমিক ১.৭৫ দিয়ে তিনি বল করেছেন। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের সাথে, আসলে এটা কারো নজর পড়ে যাবে কিনা সেটাই চিন্তায় আছে। মানে ভাই কি বলবো, আমাদের একটা পিচ আছে রে ভাই, যে পিচ কিনা প্রথমে যখন ২০১৫ সালে অভিষেক হয়, চিকচিকে এক শুকনো যুবক, যার বলের আতঙ্কে পুরো ব্যাটসম্যানরা আতঙ্কিত হয়ে যায়, চিপা চাপা দিয়ে পুরো মেডেলিস্ট উড়াই দিছিল। এবার মুস্তাফিজ সে তার আগের রূপে ফিরেছে। দানবীয় ব্যাটসম্যানদের আতঙ্কের নাম মোস্তাফিজুর রহমান। চিন্তা করছেন, নেদারল্যান্ডস বলেন, সাউথ আফ্রিকা বলেন, শ্রীলঙ্কা বলেন, মোস্তাফিজের বল ব্যাটে লাগানোর জন্য চেষ্টা করতেছেন। দেখেন ভাই, ১৯তম ওভারে যেখানে কিনা প্রত্যেকটা ব্যাটসম্যান বলো চক্কা বাউন্ডারি হাঁকানোর কথা, সেখানে হাঁকাবে তো দূরের কথা, তারা বারবার ব্যাট চালাচ্ছেন এবং ব্যাট ক্রসিং হয়ে বল চলে যাচ্ছেন উইকেট কিপারের হাতে, বল ব্যাটেই লাগতেছে না। দর্শক শ্রোতা, বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে আর কিছুই বলার নেই, কিন্তু বোলারদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে। যতই বলে কিন্তু তাদের শেষ হবে না, তাদেরকে এত কিছু নিয়ে বলার আছে। তো দিন শেষে বাংলাদেশ সুপার 8-এ গিয়েছেন। সুপার 8-এ বাংলাদেশকে 2টি ম্যাচ জিততে হবে, না হলে কিন্তু তারা সেমিফাইনাল যেতে পারবেন না। এবং প্রতিপক্ষগুলো হলো খুবই স্ট্রং, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান। আমি মনে করি বাংলাদেশে একটি শক্তিশালী টিম, কিন্তু তাদের অবহেলার কারণে তারা ভালো জায়গায় পৌঁছাতে পারতেছে না। আর ক্রিকেট রাজনীতির মাধ্যমে বাংলাদেশ একধাপ পিছিয়ে আছে, কারণ অটো চয়েস বলে কিছু থাকে, যেটা হচ্ছে স্বজনপ্রীতি, যে ভাতিজা লাগে যা তুই খেলগা জাতীয় দলে। সৌম্য সরকার, লিটন কুমার দাস, শান্ত, তবে শান্ত লিটন যদি ফিরে আসে তাহলে দলের ভিউটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই তারা সবাই ফিরে আসুক, ভালো খেলুক।